অন্যান্যবার ছোটখাটো করে হলেও মামামের বার্থডে সেলিব্রেশন হয়, আর এইবার একদমই কিচ্ছু হচ্ছে না। তো এই যে এই কানের রিংটা মামামকে আমি দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দেখুন মামাম কানের পড়েছে। আপনাদের কারোর বাড়ি কি কাজের লোক লাগবে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ রবিবার, ছুটির দিন আর ছুটির সকাল, আর এখন বাজে সকাল 8:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে ছুটির সকাল হলে কি হবে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাচাকুচি করে দুই মেয়েকে চান করিয়েছি, নিজেও চান করে ওপরে চলে এসেছি। এখন মাম্মাম আর মিস্টার প্রতিদেব গোপালের পুজো দিয়ে নেবে। আজকে আমি আর পুজো দিতে পারবো না, তার উপরে আজকে কিন্তু মামামের হ্যাপি বার্থডে। তো আপনারা সবাই আমার মামাকে আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হয় আর জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। এই বৃষ্টি গরমের মধ্যে এবার মামামের বার্থডে সেলিব্রেশন হচ্ছে না, ওই মামাম যা যা পছন্দ করে সেইগুলো রান্নাবান্না করে দেওয়া হবে। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মামাম। হ্যাপি বার্থডে। আর তুমি থ্যাংক ইউ কেন বলছো? চলো, তোমাদের স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে, এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, তাই তো? এই যে দুই বোনে ব্রেকফাস্ট, সেকে নেওয়া ব্রাউন ব্রেড আর গরম দুধের ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি। এটা হলো দুষ্টুর আর এটা হলো মামামের। অন্যান্যবার ছোটখাটো করে হলেও মামামের বার্থডে সেলিব্রেশন হয়, আর এইবার একদমই কিচ্ছু হচ্ছে না। শুধুমাত্র ওই মামাম যেগুলো খেতে ভালোবাসে অল্প কিছু সেই সব রান্নাবান্নাই হচ্ছে। আর তার সাথে কি হয়েছে জানেন, আমার গ্রামের বাড়ি থেকে দুই ভাই এসেছে। আজকে আমাদের ওই নতুন ঘরে পুট্টির কাজ হবে, বুঝতে পারছেন কি অবস্থা। আজকে এই বিশ্রী গরমের মধ্যে মামামের ছোটোখাটো করে ওই বার্থডে উপলক্ষে রান্না বান্নার সাথে ওই ভাইরা কাজে এসেছে, সব দেখাশোনা সব মিলিয়ে আজকের দিনটা কী যে হবে তা আলাদা করে বলার কিছু নেই। সারাদিন যা যা করতে পারবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো রান্নাবান্না এখনও তেমন কিছু হয়নি, দুই মেয়েকে যা পেরেছে হালকা করে ওটা রেডি করে খেতে দিয়ে দিয়েছি। তো বাদ বাকি দেখি কী কী রান্নাবান্না করতে পারি। তবে শুধুমাত্র মামাম যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই আজকে রান্না করার চেষ্টা করব। ঝটপট করে রান্নাঘরে গিয়ে কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। বার্থডে মানে 5 রকম ভাজা থাকবেই, তো 5 রকম ভাজা করে নিয়েছি, যার মধ্যে আছে ভেন্ডি ভাজা, গাজর ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। আর সাথে করে নিয়েছি আমের চাটনি, আর সাথে মামামের ফেভারিট এঁচোড় চিংড়ি। তবে আজকে এঁচোড়টা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করেছি, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ভেজে রান্না করলে একটু টাইম বেশি লাগে, আর সেদ্ধ করে নিয়ে রান্না করতে গিয়ে দেখলাম টাইমটা একটু কম লেগেছে। আর সাথে করে নিয়েছি দেখুন লাউয়ের ছোকলা আর আলু একসাথে ভাজা করে নিয়েছি, এটা অবশ্য মামামকে দেবো না। আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন সিমইয়ের পায়েস রান্না করে নিয়েছে। এছাড়াও রান্নাঘরে এখন হচ্ছে মুসুরির ডাল। আজকে ডালটা একটু ঘন ঘন করে রান্না করছি দেখুন, আর একটু ফুটবে ব্যাস নামিয়ে নেব। আর পাশাপাশি এদিকে ভাতও বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এই যে মামাম ব্রেকফাস্ট সেরে ঘরে বসে আছে, আর আমি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে চলে এসেছি ঘরে একটু ফ্যানের হাওয়া খেতে। আর এই যে মামামের বার্থডে গিফট, এটা কি আছে আপনারা তো আগের ব্লগে দেখেছেন, আজকেও আপনাদেরকে দেখাবো যখন মামামকে এই গিফটটা আমি করব। তো থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন আমি সেকেন্ড পেমেন্টটা পেতাম না, সেকেন্ড পেমেন্টটা না পেলে এই গিফটটা মামামকে দিতে পারতাম না। তো আপনাদেরকে থ্যাংক ইউ। আর আপনাদের কাছে কিন্তু আমার বিশেষ অনুরোধ, আপনারা প্লিজ মামামকে অনেক 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 আশীর্বাদ করবেন। মামাম যেন খুব ভালো থাকে আর ওর জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। হয়তো আপনাদের কারোর আশীর্বাদ ওর গায়ে লেগে গেল, হয়তো আমার মামাম সমস্ত জটিলতা কাটিয়ে এগিয়ে গেল। তো আপনাদের কাছে সেই জন্য আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনারা সবাই মামামকে আশীর্বাদ করবেন। আর মামাম চুলে আজকে শ্যাম্পু করেছে দেখুন, গরমের ভিতরে চুল নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। বার্থডেটা চলে যাক, ভাবছি মামামের চুলটা এবার ছোট ছোট করে কেটে দেবো। তো চলুন রান্নাবান্নাগুলো করি। দেখুন আমার ঘরের অবস্থা, চারিদিকে এখন ধুলো বালি ধুলো বালি আর ধুলো বালি। আর মিস্টার প্রতিদেব আমার দুই ভাইকে কাজে হেল্প করছে, মানে নিচ থেকে জল টেনে টেনে ওপরে তুলে দিচ্ছে দেখুন।
আর পুরো ঘরবাড়ির অবস্থা কি হয়েছে দেখেছেন? তো যাই হোক, এদিকে আমার মোটামুটি সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট। বাকি ছিল যেগুলো, এই যে করে নিয়েছি চিকেন, আর সাথে করে নিয়েছি আলু দিয়ে মাছের তরকারি, পাশাপাশি পাঁপড়ও ভেজে নিয়েছি। এখন চলুন ঝটপট করে রেডি করে দুই মেয়েকে খেতে দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মাম। এই যে মাম্মাম সাজুগুজু করে লাঞ্চ করতে বসে পড়েছে। আর দেখুন মিস্টার প্রদীপ আজকে মামামের থালাটা রেডি করে দিয়েছে। এই যে কি করেছে, এটা র্যাবিট র্যাবিট লাগছে না ম্যাও ম্যাও লাগছে, তো যাই হোক যেটা লাগছে সেটাই বানিয়েছে, এখানে বানানোর চেষ্টা করেছে। তাড়াহুড়োর মধ্যে কতটা কি করে উঠতে পেরেছে জানি না। তো এখানে আছে 5 রকম ভাজা, আছে মুসুরির ডাল, মামামের ফেভারিট এঁচোড় চিংড়ি, আছে আলু দিয়ে মাছের ঝোল যেটা দুষ্টুর ফেভারিট, আছে ঝালঝাল করে চিকেন, আমের চাটনি, মশলা পাঁপড়, দই, এখানে 4 রকম মিষ্টি, 5 রকম মিষ্টি এনেছিল, 1 রকম মিষ্টি দুষ্টু খেয়ে নিয়েছে। এখানে আছে চকলেট আর বিস্কিট, আর স্যালাডটা এখনো কাটা হয়নি, কাটবো। আর এদিকে দুষ্টুকে দিয়ে দিয়েছি, এই যে দুষ্টুকে দিয়েছি, দুষ্টু যেগুলো খায় আর কি। এই যে দুষ্টুর ভাতটাকে র্যাবিট করে দেওয়া হয়েছে, আর দুষ্টু তো ভেজিটেবলস খায় না, সেই জন্য সব দেওয়া হয়নি। আর এখানে মাছের তরকারি আর মাছ, আই লাভ ইউ ফিশ আর কি, আর একটু চিকেন, আর এখানে দই আর পায়েস। আর কিছু দেবো দুষ্টু তোমাকে? একটু সবজি দেবো? না, আমি এটা খাবো না। তাই খাবে না? আচ্ছা ঠিক আছে, নাও এবার তোমরা দুই বোন খাওয়া শুরু করো, খাও। বাবা, এটা খাবো না। আচ্ছা খেতে হবে, পাশে রেখে দাও। দুষ্টুকে অর্ধেক ভেজিটেবলস দেওয়া হয়নি, যতটুকু দেওয়া হয়েছে দেখুন সব তুলে রাখছে। আর মামামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে? আর হ্যাঁ, মামামের বাবাও একটা মামামের জন্য ড্রেস এনেছে, পরে আপনাদেরকে দেখাবো। এই যে বার্থডে গার্ল, কেমন হয়েছে রান্না বান্না, কেমন লাগছে খেতে? দারুণ লাগছে, নাও খাও। আর এদিকে দুষ্টু দেখুন, ওর বাবা কত সুন্দর করে রাবিট করে দিয়েছে, সেই রাবিটটাকে পুরো একদম ঘেটে ঘ করে দিয়েছে। নাও খাও, খাও মামাম খাও। আর এটা আমার গুড গার্ল, গুড গার্ল, দেখো কত সুন্দর পাট পাট করে খাচ্ছে। আর বাবা, পচা বাবা। কি বাবা কি? বাবা হলো পচা বাবা। পচা বাবা? তাই এই তাড়াতাড়ি খা, মামা। আম্মাকে যদি পদে পদে রান্না করে গুছিয়ে খেতে দেওয়া হয়, মেয়ে আমার খুব খুশি হয়, খুব খুশি হয়। দেখুন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, একদম গুছিয়ে পরিপাটি করে খাচ্ছে। প্রত্যেকটা তরকারি কিন্তু গুছিয়ে খেয়েছিল, খাইনি শুধু কি জানেন, ওই যে সিমের পায়েস আর 5 রকম মিষ্টি, সরি 5 রকম মিষ্টি না, 4 রকম মিষ্টি। 1 রকম মিষ্টি তো আমার দুষ্টু বুড়ি খেয়ে নিয়েছে। তো এই যে দুই বোন দেখুন একসাথে গুছিয়ে একদম পাটপাট করে খাচ্ছে, একদম এক মন দিয়ে খাচ্ছে, এদিকে ওদিকে কোনো তাকাতাকি সিন নেই। আমি আর ওর বাবা যে এদিকে দাঁড়িয়ে আছি, একবারও ঘুরেও দেখছে না। দেখুন যার যার মতো করে খাচ্ছে। কি ভালো লাগে না যখন বাচ্চারা হ্যাপি হয় অল্প কিছু পেয়েই, তাতেই মারা হ্যাপি হয়ে যায়। দেখুন দুই লক্ষ্মী সোনা আমার ঘরের। রাইট দুপুর 3:50 বাজে, দুপুর এখন নেই, বিকেল হয়ে গেছে। দুই মেয়ে এখন লাঞ্চ করছে, ওদের খাওয়া হবে, তারপর মিস্টার প্রতিদেব আর দুই ভাইকে খেতে দিয়ে দেবো। আর আমি আর মিস্টার প্রতিদেব এখনো সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি, এখনো কিচ্ছু খাইনি। দুই মেয়ের খাওয়া হবে, তারপরেই আমরা খাবো। প্রতি বছর দুই মেয়ের বার্থডের দিন আমরা কিন্তু এটাই করি, ওদের দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, তারপরে আমরা দুজন খাই। প্রতি বছর এটা আমরা করি আর কি। তো এবছর যেটা হয়নি সেটা হলো গোপালকে এবছর আর গুছিয়ে পুজো দেওয়া হয়নি, কারণ এবছর আমি আর পুজো দিতে পারলাম না। এবছর মিস্টার প্রতিদেব আর মামাম যেমন পেরেছে তেমন করেই গোপালকে পুজো দিয়েছে, এটাই আর কি। তো দুই বোনের লাঞ্চ কমপ্লিট হলেই সাথে সাথে দুই ভাই আর মিস্টার প্রতিদেবকে দিয়ে দেবো, ওদের খাওয়া হলে তারপর সমস্তটা গুছিয়ে নিয়ে আমি খাবো। তো তার আগে মামামের ফলটা কেটে রেডি করে নেবো আর কি। খিদেতে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদেতে পেটের ভিতরে চুচোই দৌড়াদৌড়ি করছে, এবার কিছু খেতে হবে, না খেলে আর হচ্ছে না। দুই মেয়ের খাওয়া কমপ্লিট, ওদের খাওয়া হলে ঘরটা মুছে এই যে বারান্দায় সমস্তটা গুছিয়ে নিয়ে বসেছি, খেতে দিয়ে দিয়েছি দুই ভাই আর মিস্টার প্রতিদেবকে। ওদের তিনজনের খাওয়া হলে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর বারান্দাটা মুছে নেব। দেখুন একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার প্রথমে দুই মেয়ে খেয়েছে, তারপর দুই ভাই আর মিস্টার প্রতিদেব খেয়েছে, তারপর আমি নিজে খেয়েছি। খাওয়া দাওয়ার পর এক বেসিং থালা বাসন হয়েছিল,
সেই থালা বাসনগুলো মেজেছি, ঘর বারান্দাটা ভালো করে মুছেছি, মুছে এই জাস্ট বসেছি। আর এখন যে ফল কাটবো, এখন পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় ফল আর কে খাবে। আর আজকে যেহেতু রবিবার মানেই দুষ্টুর ডান্স ক্লাস থাকে, আজকেও দুষ্টুর ডান্স ক্লাস ছিল বিকাল 4টে থেকে। তো মিস্টার প্রদীপ আজকে আর দুষ্টুকে ডান্স ক্লাসে নিয়ে যায়নি, যেহেতু ওই যে আমার ভাইরা কাজ করছে, আর দুষ্টু আমার ভাই দুটোকে ছেড়ে যাবে না, বলছে আমি যদি ডান্স ক্লাসে যাই তারপরে যদি মামারা চলে যায় তো সেই এতে যায়নি। তো যাই হোক, এই বসেছি। এইবার চলুন মামামের গিফট দুটো দেখাই, যেটা আমি দিয়েছি সেটা তো আপনাদের আশীর্বাদে এটা দেখাবো, আর সাথে মিস্টার প্রদীপ যে ড্রেসটা মামামকে দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে চলুন এটা আপনাদেরকে দেখাই। তো এই যে এই কানের রিংটা মামামকে আমি দিয়েছি, দেখুন সবসময় বাড়ি পরার জন্যই দিয়েছি। এই যে, আর আমি যেটা সবার প্রথমে পছন্দ করেছিলাম সেটা 22,000 টাকার কাছাকাছি দাম ছিল, আর ওটা আমার বাজেটের বাইরে ছিল, সেই জন্য ওটা নিতে পারিনি। তো শেষমেশ এটাই নিয়েছি। দেখুন সবসময় পরার জন্য এটা ঠিক আছে। আর যেটা আমি পছন্দ করেছিলাম ওটা এখানে দুটো বুটলি বুটলি ছিল, তার মাঝখানে ঝুমকেও ছিল, আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ওটা আমার বাজেটের বাইরে ছিল, আর এটার দাম পড়েছে 16,000 টাকা। দেখুন কেমন হয়েছে, একটু মজবুত করেই বানিয়েছি, আর একেবারে ছোট ছোট বানাই, একটু বড় করে বানিয়েছি। আর স্কুলে তো সবসময় রিং পরতে দেবে না, জানি না স্কুলে সবসময় পরতে দেবে কি না দেবে। তো আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এটা সম্পূর্ণটাই আপনাদের আশীর্বাদেই আমি মামাকে গিফট করতে পেরেছি, সম্পূর্ণটাই আপনাদের আশীর্বাদে। এটা বলা যেতে পারে আপনারাই আমার মেয়েকে আশীর্বাদ স্বরূপ এটা দিয়েছেন, আপনারা সবাই মিলে এটা আমার মামাকে বার্থডে গিফট করেছেন। তো থ্যাংক ইউ আপনাদেরকে। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ প্লিজ সবাই মিলে অনেক অনেক আশীর্বাদ করবেন আমার মামামের জন্য, ও যেন অনেক ভালো থাকে, আর ওর জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি আজকের ব্লগে পুরোটাই আপনাদের বারবার করে বলছি, হয়তো আপনাদের কারো আশীর্বাদ ওর মাথায় লেগে গেল, আর ওর জীবনের সমস্ত প্রবলেমগুলো কাটিয়ে ও অনেক দিন হয়তো এগিয়ে গেল আপনাদের আশীর্বাদেই। তো প্লিজ আশীর্বাদ করবেন। তো এটা মামামকে পরিয়ে দেবো, আর সাথে সাথে মিস্টার প্রতিদেবও যে গিফটটা দিয়েছে ওটা মিস্টার প্রতিদেবই দেখাবে। মামাম এদিকে এসো। তো চলুন এটা মামামকে পরিয়ে দিই। এই যে আমার বার্থডে গার্ল, বার্থডে গার্ল। আর কেন জানি না বার্থডে মানে প্রত্যেকটা বার্থডেতে মামা মুখটা ভার করে থাকে, আর কিছু না কিছু ওর প্রবলেম হতেই থাকে। দেখে ফেলেছো পচা মেয়ে, ভালো করেছো, আর কি করা যাবে। এই যে দেখুন মামাম কানের পড়েছে, কেমন লাগছে মামামকে কানের পরে? কানেরটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে ভালো হতো। পছন্দ হয়েছে? কেমন হয়েছে গিফট? কেমন হয়েছে? কথা বলবে না? মামাম বিরক্ত হয়ে আছে, রেগে গেছে, ওর বার্থডে একটু কেক নিয়ে আসবে না বাবা, সেই জন্য। তোমার কি হয়েছে? তোমাকেও কিনে দেবো, এইবার তোমাকে কিনে দেবো, তোমাকেও সেম কানের রিং কিনে দেবো, ঠিক আছে? আর এই যে এই জামাটা মিস্টার প্রতিদেব মামামের বার্থডে উপলক্ষে মামামকে গিফট করেছে। দেখুন মামাম নিজে দেখাচ্ছে ড্রেসটা, একটু পিছন দিকটা দেখাও মা, ওই সাইডটা দেখাও, ঘোরাও ঘোরাও, ঘুরিয়ে দেখাও। হ্যাঁ এই যে, তো কেমন হয়েছে মামামের ড্রেসটা জানাবেন। দুষ্ট সামনে থেকে সরো, দিদি দেখাচ্ছে তো। ওরকম করে বাবা, আমাকে এরকম লেস কিনে দেবে। তোমার বার্থডেতে তো কতগুলো জিনিস কিনে দিয়েছিলাম। তো সন্ধ্যার টিফিনে দুই ভাইয়ের জন্য এই যে দুধ চা বানিয়ে নিয়েছি, আর চা বানিয়েছি, দুই মেয়েকে চা দেবো না তাহলে আমার রক্ষে রাখবে না। তো এই যে দুই ভাইয়ের পাশাপাশি দুই মেয়ের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, একদম অল্প অল্প করে দিয়েছি। গুড ইভিনিং দুষ্টু, গুড ইভিনিং মামাম। এই যে দুই বোনের সন্ধ্যার টিফিন, এত গরমের মধ্যেও গরম গরম চা আর বিস্কিট। কেমন লাগছে মামাম? দারুণ লাগছে। কেমন লাগছে দুষ্টু? ও কিউট গার্ল, কেমন লাগছে? দারুণ লাগছে। নাও খাও। আপনাদের কারোর বাড়ি কি কাজের লোক লাগবে? অবশ্যই যাদের ঘরে এসি আছে তাদের ঘরে বলছি, কাজের লোক লাগবে কি আমাকে বুক করে নিতে পারেন, আমি চলে যাব। দেখুন পুরো নাইটি ভিজে গেছে, মনে হচ্ছে আমি চান করে উঠে এসেছি, এত বিশ্রী গরম লাগছে, বাপরে পুরো হাঁপিয়ে যাচ্ছি, পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক সন্ধ্যার টিফিনে দুই ভাই আর দুই মেয়ের জন্য চা বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম, দিয়ে এই জাস্ট বসলাম। আবার যাবো রাত্রের খাবার তৈরি করতে, রাত্রে ভাবছি রুটি আর তরকারি করে নেবো। আর ভাইরা আজকে রাত জেগে কাজ করবে, রাত জেগে কাজ করবে, কারণ ভাইদের প্রচুর কাজের অর্ডার আছে, প্রচুর কাজের কি বলে মানে বুক করা আছে ওদের। আমি অনেক কবার বলেছি তাই এসছে আজকে, তো আজকে রাত জেগে কাজ করবে। তো যাই হোক যাদের ঘরে এসি আছে যদি কাজের লোক লাগে আমাকে বুক করতে পারেন, আমি চলে যাব, শুধু এই গরমের কটা দিন কাজ করে দেবো, কি
কিছু দিতে হবে না, শুধু এসির ভিতরে থাকতে দিলেই হবে, ঠিক আছে? দেখুন পুরো ভিজে চান করে গেছি, পুরো ভিজে চান করে গেছি। বাবা আর পাচ্ছি না। সাথে কি হয়েছে জানেন, মামাম কেক কাটতে খুব পছন্দ করে। বারবার ওকে হ্যাপি বার্থডে বলছি, হ্যাপি বার্থডে বলছি, অথচ কেক কাটার কোনো ব্যবস্থা নেই। ও শুধু কেকের অপেক্ষা করছে। একটু আগে বলছে কেক কাটবো না, কেক কাটবো না। শুনে এত কষ্ট লাগছে, মিস্টার প্রদীপকে বলছি, বলছে না এবছর কেক কাটিংও হবে না বা বার্থডে সেলিব্রেশনের কিচ্ছু হবে না। বলুন কেমনটা লাগে? মেয়ে আমার কেক খেতে যেমন ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে কেক কাটিং করতে। আমিও খেলতে পারছি। কিন্তু কেক কাটিং এবছর আর হবে না। কি আর করা যাবে, ওর বাবার উপর দিয়ে তো আর কিছু করতে পারবো না। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে ওই সোনার কানের রিং এনে দিয়েছি। আমার কাছে 8 টাকা বাড়ন্ত, আবার মাইনে পাবো তারপরে। খারাপ লাগছে খুব, মেয়েটা কেক কাটার জন্য মন খারাপ করছে, আর ওর বাবা আনতে চাইছে না, আর ওর বাবার উপর দিয়ে আমিও আর কিছু বলতে চাইছি না। চলো ঠিক আছে। রাত্রি 11:20 বাজে, দুই ভাই এখনো ঘরের কাজ করছে। দেখুন পুট্টি করার পর ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? এখনো তো ফিনিশিং হয়নি, সবে তো শুরু নাকি, তো বেশ লাগছে। কিন্তু ঘরের অবস্থা পুরো যাতা হয়ে গেছে। এইদিকে যেহেতু কাজ হচ্ছে, ওই দিকের অবস্থাও যাতা। তো যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে নিয়েছি, আর দুপুরে যে সমস্ত তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি। এখন ওদের কাজ হলেই খেতে দেবো, তারপরে একটু ঘুমাবো। আজকে ঘুমাতে যেতে যেতে ওই 1টা 1:30টা বেজে যাবে। দেখুন চারিদিকের কি অবস্থা। তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্ত।